হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বউ আমার জন্য মাছের ডিম রান্না করছে। সে ফার্স্ট টাইম ডিম রান্না করছে মাছের। তো দেখি সে কেমন রান্না করে আজ। আশা করছি তোমরা সবাই আমার ভিডিওটা পুরো দেখবে এবং অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইবটা প্লিজ সবাই অবশ্যই করে দিও। তো আজকে আমরা রান্না করতে চলেছি মাছের ডিম। তো আজ সকাল সকাল উঠে মাছ মাছের ডিম নিয়ে চলে এসেছি। তো এবার সেটাকে ফাইনালি ধোয়া হয়ে গেছে। মাছের ডিমটা অবশ্য একটু ভালো করে ধুয়ে নিতে হয়, 6-7 বার মতো একটু ভালো করে ধুয়ে নেবা, নাহলে আবার একটা মাছের মতো গন্ধ গন্ধ থাকে। তো 6-7 বার ধুয়ে নিলে সেই গন্ধটা থাকে না। তো এখানে আমাদের মাছের ডিম পুরোটা ধুয়ে রেডি হয়ে গেছে। এবার এর সঙ্গে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে নেব। এবার ডিমের সঙ্গে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এরপরে হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো মিশিয়ে নেব। লবণ হয়ে গেছে দেওয়া, এবার লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে দেবো। ফার্স্ট টাইম রান্না করছে, বুঝতে পারছে না কতটুকু দিতে হবে। তো এবার পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব, আর সঙ্গে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এবার একটু অল্প করে দিয়ে নেব। ব্যাস, হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার দেন এটাকে একটু সাইডে ঢেকে রেখে দেবো। মাছের ডিমের সঙ্গে আরও একটা সবজি রান্না হবে, বেগুন ভাজা হবে। তো সেই বেগুনটা ভাজার জন্য ফ্রিজ থেকে বেগুনগুলো বের করে নিচ্ছে। তো আমাদের দুটো মানুষের দুটো দুটো তিনটে বেগুনেই হয়ে যাবে, তাই 2-3টে বেগুন মতো বের করে নিয়েছি। এবার সেটাকে ছোট ছোট করে কেটে নেবে। ভাজা করবে তো একটু ছোট ছোট করে কেটে নেবে। বেগুনগুলোকে এবার একটু ছোট ছোট করে কেটে নিচ্ছে। ছোট ছোট করে কাটা হলে এবার বেগুনটাকে বসিয়ে দেবে। বেগুনটা হয়ে যাওয়ার পর তারপর তখন মাছের ডিমটা আবার ভাজবে। তো এখানে বেগুন আমাদের এখন কাটা কমপ্লিট। এবার সবজিটাকে ধুয়ে তারপর বসিয়ে দেবে। বেগুনটা ধুয়ে বসানো হয়ে গেছে। এবার যে ডিমটাকে সাইডে রাখা হয়েছিল সেটাকে একটু আস্তে আস্তে ওটাকে মাখিয়ে নিতে হবে, মানে ভালো করে একটু নেড়ে নিতে হবে, মাখাতে হবে। যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়োগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আস্তে আস্তে মাখাচ্ছে ভালো করে। ততক্ষণে ওটা মাখাতে মাখাতে আমাদের বেগুন ভাজাটা হয়ে গেছে। ওটাকে এবার এখন ছোট একটা বাটিতে তুলে নিচ্ছে। এবার কড়াইটা ধুয়ে মাছের ডিমটা ভাজার জন্য বসিয়ে দেবো। আজ আমার বউটা অনেক কষ্ট করছে গো। আমাকে মাছের ডিম রান্না খাওয়াবে বলে হাত পুড়িয়ে পুড়িয়ে অনেক রান্না করছে। এবার এখানে ডিমটা ভাজার জন্য কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। তো তেলটা ততক্ষণে গরম হয়ে যায়, গরম হয়ে গেছে এবং 3টে দিয়েও দিয়েছি। আস্তে আস্তে এবার ডিমগুলো ভাজতে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে একটু বাড়িয়ে দিচ্ছে, যেন একটু তাড়াতাড়ি হয়, নাহলে দুপুরে খেতে আবার অনেক লেট হয়ে যাবে। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আর ডিমগুলো হতে একটু অনেক টাইমও লাগছিলো। ফার্স্ট টাইম রান্না করতে গিয়ে অনেক তেল ছিটকে গায়েও পড়ছে, অনেক কষ্ট। তো এখানে আমাদের সব ডিমগুলো ভাজা কমপ্লিট। এবার আস্তে আস্তে পেঁয়াজ লঙ্কাটা কেটে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে দেবো। এবার আস্তে আস্তে পেঁয়াজটা একটু ভালো হয়ে ব্রাউন কালার হয়ে আসবে। তারপরে এর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব, যেমন একটু পেস্ট বানিয়ে রেখেছি, এটাকে ওর সঙ্গে অ্যাড করব।
পেস্টটাকে একটু ভালো করে এক জায়গায় তুলে নিচ্ছে। এবার ওটা ঝোল করার জন্য ওর সঙ্গে হলুদ, লঙ্কার গুঁড়ো, সঙ্গে আরও জিরার গুঁড়ো, লবণ, সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছে। সব মশলাগুলো এখানে অ্যাড করছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার ওটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছে। এবার এর সঙ্গে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকে এবার ভালো করে নাড়াচাড়া করব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করলে এর থেকে তেল বেরিয়ে আসবে এবং যতটা পরিমাণ ঝোলের দরকার হবে সেই পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। তো ওটা হয়ে গেছে। এবার সেই পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি, মানে আমাদের দুজন মানুষের যতটা প্রয়োজন। তো এখানে জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিয়ে 5 মিনিট মতো পানিটাকে বয়েল করে নিয়েছি। এখনও দেখতে পাচ্ছেন পানিটা ফুটছে। ওটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের দুজনের যতটা প্রয়োজন, মোটামুটি যতটা প্রয়োজন সেই পরিমাণ ডিম এর মধ্যে দিয়ে দেবো। 6টা 7টা মতো দিলেই আমাদের হয়ে যাবে দুবার। তো 6টা 7টা 8টা মতো ডিম এখানে দিয়ে দিয়েছি। এবার এই সবগুলোকে মোটামুটি আরও 5-7 মিনিট মতো ওটাকে বসিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা তো আমাদের ফাইনালি মাছের ডিম রান্না হয়ে গেছে। এবার এটাকে এই বাটিতে ঢেলে নেব। তার জন্য বাটিটা ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার ওটাকে বাটিতে ঢেলে নেব। তো এখানে আমাদের মাছের ডিম রান্না কমপ্লিট। এবার এটাকে বাটিতে ঢেলে নেব এবং তারপর অনেক বেলা হয়ে গেছে, চটপট স্নানটা সেরে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবে।